যে সেমিনার হল নিয়ে এত বিতর্ক, সেমিনার হলে নিহত তরুণী চিকিৎসক দেহ পাওয়ার পরপরই এই ভাইরাল ভিডিও, এতদিন পর ভাইরাল হয়েছে ভিডিও, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে আরজি করের সেমিনার রুমে চিকিৎসককে নৃশংস হত্যার অভিযোগ। সেইখানে বড় বড় কর্তারাও রয়েছেন, মেডিকেলে আরজি কর মেডিকেলের একাধিক কর্তা রয়েছেন। সেই মুহূর্তের ভিডিও দেখছেন। দেহ উদ্ধারের পর, ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর, নৃশংসতম ঘটনা ঘটার পর, ধর্ষণ খুনের ঘটনাস্থলে জমায়েত। সেমিনার হলে দেবাশিস সোম, সেমিনার হলে প্রসূন চট্টোপাধ্যায়, সেমিনার হলে শান্তনু দে। দেবাশিস সোমকে দেখা যাচ্ছে, শান্তনু দে কে, এই পরিচয় জানবো। এবার সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পিতার কাছে। অর্পিতা, দেবাশিস সোম তো পরিচিত, দেবাশিস সোমকে ডেকেও পাঠানো হয়েছে। এই শান্তনু দে কে উল্লেখযোগ্যভাবে? দেখো, তোমাকে জানাই যে 9ই আগস্ট তুমি যে ভিডিওটা দেখছো, এই ভাইরাল ভিডিওটা হচ্ছে 9ই আগস্ট, অর্থাৎ ঘটনার ঠিক পরের দিন সকালে। এই শান্তনু দে হচ্ছে যে প্রাক্তন যিনি অধ্যক্ষ, অর্থাৎ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ লয়ার, তিনি আইনজীবী হিসাবে একেবারে পিওতে তিনি পৌঁছে গেলেন। এখানেই প্রশ্ন উঠছে যে একজন আইনজীবী কি করে হঠাৎ করে পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেখানে তিনি চলে গেলেন। সেমিনার হলে একেবারে কিন্তু ঠিক করছে ভিড়। পাশাপাশি তুমি যার ছবি তুমি দেখতে পাচ্ছ যে এই শান্তনু দে তিনি কিন্তু সন্দীপের বলা যায় একেবারে ঘনিষ্ঠ লয়ার। তিনি সেখানে কি এমন পরামর্শদাতা হিসাবে তিনি গিয়েছিলেন ওই ঘটনাস্থলে, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দ্বিতীয় যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ সেটা হলো খুব পরিচিত যে নাম, যেটা তুমি বললে যে দেবাশিস সোম। হ্যাঁ, প্রসূন চট্টোপাধ্যায় এবং দেবাশিস সোম। প্রসূন চট্টোপাধ্যায় হলেন এই সন্দীপ ঘোষের তিনি পিএ বা তিনি ছায়া সঙ্গী, এটা কিন্তু বলা যায়। যদিও কিন্তু স্বাস্থ্য ভবন সূত্রে খবর যে তিনি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজের তিনি ডেটা এন্ট্রির তিনি কাজ করেন। তাহলে একজন বহিরাগত হিসাবে এই পিওতে তিনি কি করছিলেন? তৃতীয়ত এই হচ্ছে দেবাশিস সোম, যিনি হচ্ছে ফরেনসিকের যিনি কিনা ডক্টর, এবং এই পিএম যিনি কিনা রিপোর্টের সমস্ত কিছুর বিষয় কিন্তু এই দেবাশিস সোম ছিলেন। বর্তমানে তিনি কিন্তু নিজাম প্যালেসে তিনি প্রশ্নের তিনি সম্মুখীন তিনি হচ্ছেন। এই দেবাশিস সোমই সেখানে কি করছিলেন, অর্থাৎ ঘটনাস্থলে। এবং তুমি দেখো যে সেখানে প্রচুর পরিমাণে সেখানে পুলিশ রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, ঠিক করছে ভিড়। যেখানে এরকম একটা নৃশংসতম একটা ঘটনা, যেখানে খুন ধর্ষণের মতো এরকম একটা ঘটনা ঘটেছে এক চিকিৎসক এক ছাত্রীর ক্ষেত্রে, সেখানে এই প্লেস অফ অকারেন্সে এই বহিরাগতরা তারা সেখানে কি ভূমিকা ছিল। শুধুমাত্র তাই নয়, তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, হাসপাতাল সূত্র থেকে খবর, এই ভিডিওতে একদিকে যেমন রয়েছে সন্দীপ ঘোষ এবং অন্যদিকে সুশান্ত রায়, যিনি কিনা মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। তবে এই পুরো গোটা বিষয়টার মধ্যে যেটা উল্লেখযোগ্য যে একটা ক্রাইম সিনে এই বহিরাগতরা কি করছে, স্বাস্থ্য অর্থাৎ হাসপাতালে যিনি অধ্যক্ষ তিনি হয়তো থাকতে পারেন, কিন্তু এই বাকি যারা রয়েছে তাদের ঠিক সেখানে কি কাজ ছিল। একেবারে একটু দেখাই ছবিটা, একটু ছবিটা দেখাই, কারা কারা আছেন একটু দেখাবো। এই যে সেমিনার হলে শান্তনু দে, ইনি নাকি সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, যাকে তলব করেছে সিবিআই, বারবার তলব করছে, তার নাকি আইনজীবী। তিনি কিভাবে এলেন, কিসের জন্য এলেন? সেমিনার হলে দেবাশিস সোম ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক, সেমিনার হলে প্রসূন চট্টোপাধ্যায়, তিনি নাকি পিএ সন্দীপ ঘোষের। তারা সত্যি এখানে কিভাবে এলেন, কেন এলেন, কি করতে এলেন, এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। আবার চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, ভিডিও করা হয়েছে, তার মানে এই ভিডিও বাইরে এলো এতদিন পরে, এটা নিয়েও তো একটা বিষয় সন্দেহ রয়েছে। দেখো, সিবিআই আধিকারিকরা তারা কিন্তু প্রথম থেকে এই ক্রাইম সিনের ব্যাপারে তারা সন্দিহান, এবং সেই জন্যই কিন্তু তুমি মানে দেখেইছো যে সুপ্রিম কোর্ট তারাও কিন্তু বলেছে যে একটা প্রমাণ লোপাটের তার একটা আশঙ্কা করছে। কারণ যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল নাকি একেবারে বদলে গিয়েছে। রাজ্য পুলিশের যে তদন্ত, সেই তদন্তকে কিন্তু একেবারে ভৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। আমরা সেটা দেখলাম কিছুদিন আগেই। এই যে ভিডিও, ভাইরাল যে ভিডিও, সেখানে দেখো পুলিশের সামনে এই একেবারে ঠিক করছে এতগুলো মানুষ, অর্থাৎ প্লেস অফ অকারেন্সে যে বা
যারা এই খুনের সঙ্গে জড়িত বা এই ঘটনার সঙ্গে যারা জড়িত, সেখানে যদি এত মানুষ যায় তাহলে তো এমনিতেই প্রমাণ তাহলে সেখান থেকে নষ্ট হয়ে যাবে। তাহলে কি করে এই সীমানার মধ্যে ঢুকতে দেওয়া হলো, যেখানে পুলিশের সামনে এতগুলো বহিরাগত মানুষ সেখানে ঢুকে গেলেন? অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই যারা আইনজীবী, যারা তার পিএ এবং অন্যান্য যারা ফরেন্সিকের যারা ডাক্তার, জুনিয়র চিকিৎসক, দেখো পুরো সেখানে ভর্তি রয়েছে সেমিনার হলে। তার মানে কি এই সন্দীপ ঘনিষ্ঠ ইন্টার্ন যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধেও এই ইন্টার্নরাই ওখানে আছেন, এই চক্রের মধ্যে যে ইন্টার্নরা? দেখো সেটা কিন্তু খুবই সংশয়ের বিষয়। যারা এখানে রয়েছে অনেক জুনিয়র, অনেক চিকিৎসক রয়েছে এবং অনেক ইন্টার্নরাও আছে, কিন্তু এই বহিরাগত যারা, যেরকমটা তুমি দেখলে যে বিভিন্ন জায়গা থেকে কেউ ন্যাশনাল মেডিকেলে কেউ আছেন, কেউ অন্য জায়গায় আছেন, কেউ এই ফরেন্সিকের কোনো ডাক্তার, এই ঘটনাস্থলে তারা সেখানে কি করছিলেন, ঘটনাস্থলে সেই সময় কি এমন পরামর্শের জন্য তারা সেখানে নিয়ে গিয়েছিলেন? অর্থাৎ সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠদের নিয়ে কেন সেমিনার হলে তারা গিয়েছিলেন, সেই বিষয়টা কিন্তু ভাবাচ্ছে। কারণ তদন্তকারীরা প্রথম থেকে বলছেন যে সঞ্জয় সে একা করলেও এর সঙ্গে আরো কেউ যুক্ত থাকার একটা অনুমান তারা করে যাচ্ছেন। কারণ যেভাবে ঘটনাটা ঘটেছে সেটা একার পক্ষে কতখানি সম্ভব তা নিয়ে সন্দেহান গোয়েন্দারা। একটু আন্দোলনকারীরা কি বলছেন, আন্দোলনকারী পড়ুয়ারা এই ভিডিও, ভাইরাল ভিডিও নিয়ে দেখা যাক। আমাদের তো সেরকমই মনে হচ্ছে কিছু হয়তো এভিডেন্স নষ্ট হয়েছে, আর এরাই করেছে না অন্য কেউ করেছে, এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা ওয়েট করছি, দেখা যাক সিবিআই কতদূর কি করতে পারে। সেদিন যখন আমরা আন্দোলন করছিলাম সেখানে বলেছিলাম যে যতক্ষণ আমরা ম্যাজিস্ট্রেট না আসবে ততক্ষণ বডির ময়নাতদন্ত হবে না। সেই সময় আমরা দেখছিলাম যে অনেকজন ঢুকছিল, যদি এটা সেমিনার রুমের ভিতরে হয়ে থাকে তাহলে এটা মারাত্মক অভিযোগ। হ্যাঁ, তাহলে সেটার বিচার করা উচিত। যারা ছিল তারা কি মোটিভ নিয়েছিল, কি উদ্দেশ্যে ছিল, সেটা বাইরে আসা উচিত। তাহলে অর্পিতা, এবার কি এই ভিডিও, ভাইরাল ভিডিও হাতিয়ার হবে সিবিআই এর? অনেক কি সহজ হবে সিবিআই এর তদন্ত? সিবিআই এর কি নজর থাকছে এটার দিকে? একেবারেই তাই। এইরকম ভাইরাল ভিডিও এগুলো কিন্তু সংগ্রহ করছে সিবিআই এর আধিকারিকরা। ইতিমধ্যে তারা খোঁজ খবর তারা শুরু করেছে যে সমস্ত ছাত্রছাত্রী বা হাসপাতালের এমন কারো কাছে এই ধরনের ভিডিও রয়েছে সেগুলো তারা সংগ্রহের কাজ কিন্তু তারা শুরু করছে খুব দ্রুতই। তার পাশাপাশি আরেকটি উল্লেখযোগ্য বিষয় তোমাকে জানিয়ে রাখি, যেদিন এই সঞ্জয় রায় ঘটনার পর সে যখন নেমে আসে ঠিক 4:26 থেকে 5টা পর্যন্ত নিচের দিকে সে ঘোরাঘুরি করছিল। সেখানে গোয়েন্দাদের অনুমান যে কারোর সঙ্গে সে দেখা করতে এসেছিল, কিন্তু এই 4:30 থেকে 5টার যে ফুটেজ সেটা কিন্তু উধাও। সেটা কি টেকনিক্যাল ফল্ট নাকি কেউ ইচ্ছা করে সেখান থেকে ডিলিট করে দিয়েছে? এই ধরনের মিসিং লিংক এখনো অবধি সিবিআই কিন্তু খুঁজে বেড়াচ্ছে। আর এটা তার বড় একটা প্রমাণ, যেখানে কিনা প্রমাণ লোপাটের মতন একেবারে সবকিছুর দৃষ্টান্ত সেখানে তুমি দেখতে পাচ্ছ। একটা পিও বা প্লেস অফ অকারেন্স, যেখানে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে, কলকাতা পুলিশ সাধারণত কিন্তু সেই জায়গাটাকে ঘিরে রাখে, সেখানে কাউকে ঢুকতে দেয় না। কিন্তু হাসপাতালের ভেতরে তুমি দেখো একেবারে ঠিক করছে সেমিনার হল, যেখানে এই ধরনের ঘটনা কি করে পুলিশ সেখানে অ্যালাউ করছে, এবং পুলিশের কর্মীরাও সেখানে রয়েছেন, সিভিক সেখানে আছে। কি করে পুলিশের সামনে এতগুলো বহিরাগত মানুষ, সেখানে জুনিয়র ডাক্তার, সেখানে অন্যান্য ডিপার্টমেন্টের যতজন আছে, তারা কিভাবে সেখান থেকে এলো? এবং শুধু তাই নয়, বহিরাগতরা যারা সন্দীপ ঘনিষ্ঠ তারাও কিন্তু সেখানে এসেছে। এইখানেই কিন্তু সিবিআই এর যেটা দ্বন্দ্ব, যে তাহলে কি প্রমাণ লোপাটের কোনো চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, যে কারণে আজকে সন্দীপ ঘোষ সিজিও দপ্তরে এখন অব্দি পলিগ্রাফ টেস্টের সম্মুখীন। কারণ তিনি যে সব কথা তিনি সত্যি বলছেন তা নিয়ে কিন্তু আদৌ ধোঁয়াশা রয়েছে। কোন কথা তিনি সত্যি বা কোনো সত্যি তিনি গোপন করছেন কিনা, সেই জন্যই তার পলিগ্রাফ টেস্ট। তার সঙ্গে ঘটনার রাতে যারা ছিল তাদেরও কিন্তু পলিগ্রাফ টেস্ট হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে অর্পিতা আসবো একবার ফুল স্ক্রিনে দেখাই একটু আবার ছবিটা। ঘটনাস্থলে হাসপাতালের একাধিক কর্তা, যেমন দেবাশিস সোম, কিন্তু এই শান্তনু দে কিভাবে এলেন ওই সেমিনার রুমে? ঘটনার হওয়ার পরপরেই, দেহ উদ্ধারের পরপরেই আইনজীবী সন্দীপ ঘোষের প্রশ্ন উঠছে প্রসূন চট্টোপাধ্যায়ের উপস্থিতি এদের ওপরে নজর রাখছে কিনা। এমনিতে তো আমরা অর্পিতার কাছে যাব। অর্পিতা, দেবাশিস সোমকে তলব করা হয়েছে দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে, কিন্তু এখানে তো দেবাশিস সোমকে এই ধর্ষণ খুনের তদন্তেও নিশ্চয়ই দেবাশিস সোমকে এবার সিবিআই নজরে রাখবে। এছাড়াও শান্তনু দে এবং প্রসূন চট্টোপাধ্যায়কেও সিবিআই নজরে আনবে কিনা? একেবারে
একেবারেই তাই। দেখো তুমি যাদের তুমি ছবি দেখতে পাচ্ছ, এখানে সব থেকে বড় উদ্দেশ্য হলো তাহলে কি কোনো তারা প্রমাণ লোপাটের জন্য সেখানে তারা গিয়েছিলেন? কারণ কি এমন কাজ ছিল যে প্লেস অফ অকারেন্সে গিয়ে এত মানুষের ভিড় সেখানে ছিল? শুধুমাত্র উৎসুক জনতা হিসাবে তো নয়, সেটি একটি সরকারি একটি হাসপাতাল, তারা প্রত্যেকেই সেখানে চিকিৎসক, কেউ এখানে আইনজীবী, কেউ অন্যান্য যারা প্রফেশনে যারা আছে, তারা সেখানে ঢুকলেন কি করে? এখানে পুলিশ রয়েছে, তুমি দেখো ভিডিওটি ভালো করে, সেখানে পুলিশের সাদা উর্দিতে পুলিশ রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, সিভিক রয়েছে, তারা সেখানে আটকালেন না কি করে? সেটা কি করে সম্ভব? একটা যখন তদন্ত যখন চলছে, একটা ইনভেস্টিগেশন চলছে, এরকম একটা জঘন্যতম নৃশংস একটা ঘটনা, সেই সময়তে কি করে বহিরাগতরা সেখানে এন্ট্রি পেল? কি করে সেখানে তাদেরকে আটকানো হলো না, বা তাদের কোনো আই কার্ড ছাড়াই সেখানে কি করে ঢুকতে দেওয়া হলো? এই বিষয়টাই কিন্তু ভাবাচ্ছে সিবিআই কে। অর্থাৎ এই সন্দীপ ঘোষ যিনি কিনা প্রাক্তন অধ্যক্ষ, তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু প্রথম থেকে একেবারে কড়া নজরে ছিল সিবিআই এর, আর তাই তার কিন্তু পলিগ্রাফ টেস্ট হচ্ছে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরাই কিন্তু সেদিন ওই ঘটনাস্থলে গিয়েছিল, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এছাড়াও প্রচুর কিন্তু সেখানে জুনিয়র যারা চিকিৎসক এবং অন্যান্যরা ছিলেন, কিন্তু পুলিশের সামনেই গোটা বিষয়টা কি করে ঘটলো? পুলিশ কেন আটকালেন না? এরকম যখন একটা ঘটনা ঘটেছে, জেনারেলি তো সেখানে কলকাতা পুলিশ আটকে দেয়, পুরোপুরি সেখানে ব্যারিকেড দিয়ে দেয়, বা সেই জায়গাটাকে সিকিউর করার জন্য পুরোপুরি সেখান থেকে আটকে তারা রাখে। সেখানে পুলিশ ছাড়া আর কাউকেই কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু সেমিনার হলে দেখো একেবারে ঠিক করছে। এই ভিডিও তো প্রকাশ্যে এসেছে, অনেকক্ষণ হয়ে গেল। সিবিআই কি শান্তনু বা এই প্রসূন চট্টোপাধ্যায় তাদেরকে তলব করেছে বা এই ধরনের কোনো খবর আছে? দেখো এখনো অবধি এই ফুটেজগুলো তারা কিন্তু এখনো সংগ্রহ করার তারা কাজ করছে, কারণ তাদের একটা প্রসিডিওর আছে। ভাইরাল ভিডিও হলেও কার থেকে এটি পেলো, কিভাবে পেলো, এবং তারপরে এই যে যাদের কথা আমি বললাম যে দেবাশিস সোম এবং অন্যান্যরা, এদেরকে আইডেন্টিফিকেশন করে তাদেরকে একটা নোটিশ পাঠাতে হবে। নোটিশ পাঠালে তারপরে তাদেরকে তলব করাবে। যেহেতু তারা চিহ্নিতকরণের কাজ বা এই কিছু ঘন্টার মধ্যেই এই ছবি ভাইরাল হয়েছে, তাই শুধুমাত্র এরা 3 জন বা 5 জন নয়, এই সংখ্যাটা তুমি দেখো প্রচুর ওখানে রয়েছে। শুধুমাত্র 3-5 জনের কাজ নয়, এখানে প্রচুর। এবং পুলিশের সব থেকে ভূমিকা হচ্ছে পুলিশের, যে পুলিশ কি করছিল সেখানে সামনে দাঁড়িয়ে, যখন এই বহিরাগতরা যখন একে একে ভেতরে যখন ঢুকলেন, এবং সেখানে কার্যত তারা নীরব দর্শক। কেন পুলিশ কেন তাদেরকে এন্ট্রি দিল? এরকম একটা জঘন্যতম যেখানে ক্রাইম হয়েছে, বা সেই ক্রাইম অফ সিনে বা প্লেস অফ অকারেন্সে কেন তারা ঢুকতে দিলেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ফলে পুলিশের যারা কর্মী তাদেরকেও কিন্তু ডেকে তলব করে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করাবে। আমরা দেখেছি কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা। তবে এই ভাইরাল ভিডিওর পরে যারা সেখানে উপস্থিত ছিলেন, আবারও কিন্তু তাদেরকে সেই পুলিশ কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ করাবে, এবং যে সমস্ত সন্দীপ ঘনিষ্ঠ যারা সেখানে ছিলেন তাদেরকেও ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করাবে বলে সিবিআই সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ আরো একবার আসবো অর্পিতা তোমার কাছে, তবে তার আগে দেখাবো 9 আগস্টের এই ভাইরাল ভিডিও। এই 9 আগস্টেই রাতে এইরকম ভাবে নৃশংস ভাবে খুন হতে হয়েছিল তরুণী চিকিৎসককে। ধর্ষণ, খুন, তাতে উত্তাল গোটা রাজ্য। আর সেই দিনের রাতেই ঘটনা ঘটার পরেই, দেহ উদ্ধারের পরেই সেমিনার রুমেই চিকিৎসককে হত্যার অভিযোগ ছিল। সেখানেই প্লেস অফ অকারেন্স, সেখানেই বহু মানুষ, এখানে থাকার কথা নয়। কি করে এলেন সেমিনার হলে শান্তনু দে, সেমিনার হলে দেবাশিস সোম, সেমিনার হলে প্রসূন চট্টোপাধ্যায়। শান্তনু দে হচ্ছেন সন্দীপ ঘোষের আইনজীবী বলে পরিচিত, প্রসূন চট্টোপাধ্যায় পিএ, আর দেবাশিস সোম হচ্ছেন ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক। তারা এলেন কিভাবে? পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সিভিক পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এত জনের জমায়েত হতে পারে না ওই রকম একটা ঘটনা স্থলে। ওরকম একটা জঘন্য নৃশংস ঘটনার পরে এত জনের ভিড়, এতে প্রমাণ লোপাট হওয়ার আশঙ্কা থাকে বলেই বিভিন্ন মহল মনে করছে।